আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সকলের দোয়ায় এবং আল্লাহর অশেষ মেহেরবানিতে আমিও ভালো আছি। তো আজকে আপনাদের সামনে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আসলে এই পার্সেলটি আমার গত 2 দিন আগের যেই লিচু আর দই এসেছিল সেই পার্সেলের সাথে আসার কথা ছিল। এটা এই আমের কেসগুলো। তো কোনো কারণবশত ওরা একই দিনে ডেলিভারি দিতে পারে নাই। তো 2 দিন আগে পরে ওটা 2 দিন আগে ডেলিভারি পেয়েছিলাম, আর এটা 2 দিন পরে ডেলিভারি পেলাম। আর সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, এটা আমি যেদিন গতকালকে অনেক ঝড় বৃষ্টি হয়েছিল সেই দিন আমি এটা ডেলিভারি দেয়, ওরা আমার বাসায় এসে দিয়ে যায়। তো এটা অনেকটা কাক ভেজা হয়ে গেছিল। তো কাক ভেজা কেসগুলো আমি রিসিভ করলাম, কিছু করার নাই, ওদেরও কষ্ট হয়েছিল। ওরা আসার কথা ছিল 12টার ভিতরে, কিন্তু ওরা মনে হয় অনেক সময় ধরে ওয়েট করছে বৃষ্টি থামার জন্য। যদি বৃষ্টি থেমে যেত তাহলে ওরা হয়তো দিনের বেলায় দিয়ে যেত, 12টা 1টার ভিতরে। কিন্তু এটা আমার কাছে পৌঁছেছে 4টা 5টায়। কারণ ওরা চিন্তা করছে যে হয়তো ওরা আমাকে বৃষ্টিটা থামলে দেন ওরা পার্সেলটা আমাকে পৌঁছে দেবে। কিন্তু বৃষ্টির তো থামার কোনো নামই ছিল না, বৃষ্টি থামছিলই না। তো তারা ঝিরঝিরি বৃষ্টির মাঝেই আমাকে এটা দিয়ে গেল। আমগুলো যেই পেপার দিয়ে প্যাক করা হয়েছিল, তো পেপারগুলো পুরো ভেজা ছিল। তো যাই হোক, আমি মূল কথায় চলে যাই। আমগুলো বেশ সুন্দর ছিল। আর মূলত আমার এই আমগুলো হচ্ছে সাতক্ষীরার হিমসাগর আম। এগুলো সাতক্ষীরার থেকে এসেছে, হিমসাগর আম। আর এগুলো দেখতে খুব সুন্দরও ছিল, বড় বড়ও ছিল, আর রসালো ছিল বেশ। আমি সামনে একটা কেটে দেখাবো, আপনারা দেখবেন। বেশ রসালো আম, আর বড় বড়ও ছিল। আর ওরা আসলে কি বলবো, বাংলাদেশে এটা অহরহ হয়েই চলছে। আমার এতগুলো 20 কেজি আমের মধ্যে কিছু ওরা ভিতরে ছোট আম দিয়ে দিয়েছিল। তো যাই হোক, অল ওভার এমনি বেশি অংশ বড় আমি পেয়েছি। অল্প কিছু আম আমি ছোট পেলাম। তো যাই হোক, এমনিতে সব কিছু মিলিয়ে আমগুলো সুন্দর ছিল, কালারটাও ভালো ছিল, সাইজও বড় ছিল। 20 কেজি আম আসলে ওরা স্বাভাবিকগতভাবেই ওরা যে একটু হেরফের করবে, এটা আমরা যারা ক্লায়েন্ট আছি, ক্রেতা, তারা অবশ্যই এটা আমরা বুঝি যে ওরা পুরোটা অ্যাকুরেট দেবে না। তো আমার লিচু আর দইয়ের সাথেই দেওয়ার কথা ছিল ডেলিভারিটা। যাই হোক, ওরা সাতক্ষীরা থেকে দুই জায়গা থেকে দুইটা, তো তাই একই দিনে ডেলিভারি দিতে পারে নাই। তাই 1-2 দিন আগে আর পরে আমার পার্সেলগুলো আগে পরে ডেলিভারি দিয়েছে ওরা। তো আমি এখন সেকেন্ড কেসটা আনপ্যাক করব। প্রথম কেসটাতে আমি বেশ সুন্দর আম পেয়েছিলাম, বড় বড় এবং মোটামুটি ভালো পাকা আম পেয়েছিলাম। সেকেন্ড কেসটা আমি ওপেন করব। মোট 10 কেজি করে 2 কেসে 20 কেজি আম ছিল। এই 20 কেজি আমে আমি প্রথম কেসের আমে যতটুকু স্যাটিসফাইড হয়েছিলাম, কিন্তু আমি সেকেন্ড কেসের আমগুলো দেখে এতটা স্যাটিসফাইড হতে পারি নাই। যাই হোক, এই কেসের আমগুলো বেশ কয়েকটা ছোট ছিল। তো সব কিছু মিলিয়ে কিছু বলার নাই, তো ভালোই লাগছে।
অল্প কয়েকটা ছোট হলে অসুবিধা নেই, চলে। এখন আমি কাটলাম, দেখেন কত সুন্দর কালার। তো সাতক্ষীরার আম মনে হয় আমি এই ফার্স্ট টাইম খাবো। তো এমনিতে হিমসাগর আম অনেকবার খেয়েছি, কিন্তু সাতক্ষীরার খেয়েছি কিনা আমার এই মুহূর্তে জানা নেই। তো মজা ছিল, আলহামদুলিল্লাহ। টেস্ট ছিল মিষ্টির মতো, চিনির মতো মিষ্টি ছিল। তো আসলে হিমসাগর আম যে মজা হয় এটা আমরা সবাই জানি। আমের মধ্যে হিমসাগর আর রূপালী আমটাই সচরাচর মিষ্টি হয়েই থাকে। তো আমি খুব মজা করেই খেলাম, আপনাদেরকে দেখানোর জন্য আমি সাথে সাথে একটা কেটে ফেললাম। কেটে অলরেডি আমি খাচ্ছি। আলহামদুলিল্লাহ, বেশ সুস্বাদু আম। তো আমি সব কিছু আসলে ভিডিও করে দেখাতে গেলে অনেক টাইম লেগে যায়, অনেক বড় হয়ে যাবে আমার ভিডিওটি। তাই আমি আর বড় করলাম না, লম্বা করলাম না, অনেকটা কাটসাট করে যতটুকু পারলাম ভিডিওটা ছোট করার চেষ্টা করলাম। তো দেখেন, দেখতে বেশ সুন্দর, আর আসলে রসালো ছিল বেশ। চলেন আমি সুন্দর করে এই আমটাকে একটা ডিজাইন করে কাটি। আপনাদেরকে তো আসলে বলাই হয় নাই, এটাও হাজব্যান্ডের পক্ষ থেকেই ছিল গিফট। আপনার উনি দূরপ্রবাস থেকে, ইংল্যান্ড থেকে পার্সেলগুলো আমার জন্য অর্ডার করেছিল। এই 20 কেজি আমও অর্ডার করাই ছিল, ওই লিচু আর দইয়ের আর মিষ্টির কম্বো প্যাকেজটার সাথে। আমার এটাও একটা পার্সেল বুক করা ছিল, উনি ওখান থেকেই ওদেরকে বিকাশে পেমেন্ট করে দিয়েছিল। তো সব কিছু মিলিয়ে আমি আসলে রিসিভ করতেই হয়। আমি এখন অন্যভাবে আরেকটু ডিফারেন্টভাবে কেটে খাচ্ছি, খেয়ে আপনাদের সাথেও শেয়ার করলাম। তো যাই হোক, সব কিছু মিলিয়ে আপনারা দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি, আর আমার পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে যারা যারা আমার পাশে আছেন, আমার ফেসবুক ফলো করে এবং পেজটাকে ফলো করে, আর আমার ইউটিউবে সাবস্ক্রাইব করে যারা যারা আমার পাশে আছেন, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আন্তরিকতার সাথে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।